একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাচ্ছি। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 16 ডিসেম্বর 2024 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামিউর রহমান, ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই, ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। 2 ঘন্টার মাত্র 2টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মধ্যেও কিন্তু উপরে উইক সহ আনইউজুয়াল ভলিউম সহ সেম সিনারিও। দেশবন্ধুর কথা বলতে চাই, ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ তো আসলে ভালো না, কিন্তু প্রফিট টেকিং সিনারিও একটু উইক টু উইক আসে। এই যে টাইপের একটা সিনারিও কিংবা এই যে টাইপের সিনারিও প্রফিট টেকিং সিনারিও টাইপ হয়, তো ভলিউমটা অ্যাক্টিভ আছে সেই প্রেক্ষাপট থেকে দেখলে সুইংয়ের একটা ফেজ হলেও হতে পারে। তো আজকের ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন খুব একটা ভালো বলতে চাচ্ছি না। ডোমিনাজের মধ্যেও সিনারিও ভালো না। ডরিন পাওয়ার তো কারেকশনের রিফ্লেকশনেই মনে হচ্ছে প্রপার একটা আনইউজুয়াল আপসুইং হয়েছে, আনইউজুয়াল ডাউন সুইং এর অপেক্ষা। দেশ গার্মেন্টস কিন্তু পক্ষান্তরে ভালো করেছে লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে, ক্যান্ডেলস্টিক ওয়াইজ ভালো এসছে, ভলিউমটাও সুন্দর আছে। অ্যান্ড ভলিউম ডেভেলপমেন্ট লাগবে, ভলিউম যদিও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে, সেটাই দেখতে চাই যে আপসুইংটা আসলে কন্টিনিউ হলেও কতটুকু কন্টিনিউ করে। গতকালে যেমন ডিএসএসএল নিয়ে বলতেছিলাম যে আমরা কিন্তু একটা ইন্ডিকেশন পেয়েছি আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। নর্মাল এরকম হলে কিন্তু সুইংটা খুব একটা উপরের দিকে যেতে পারে না। তারই কিন্তু রিফ্লেকশনটাই আজকে পাওয়া গেছে যে ওপর থেকে ওপেন হয়ে নিচে পড়ে গেছে, প্রফিট টেকিং এর বাজে সিনারিও হয়েছে। কারণ যদি ভলিউমটাকে অ্যাক্টিভ রাখতে পারে আবার একটা বাউন্স ব্যাক আসতে পারে, আগামী দিন হোক, দু একদিন পরে হোক। আর ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু আমাদের যেমন একটা আপসুইং হয়েছে, এখন প্রপার এই ডাউন সুইং এর ফ্লোতেই ভাবতে হবে নতুন করে। দুলামিয়া কটনের মধ্যেও সেল সিনারিও টাইপই মনে হচ্ছে। ডাচ বাংলা ব্যাংক লুকস গুড, এটাকেও দুইভাবে দেখার সুযোগ আছে। ভলিউমের অ্যাক্টিভিটি যদি রাখতে পারে সুইংটা কিন্তু উপরের দিকে যেতে পারবে, ইনিশিয়ালি অ্যাটলিস্ট মুভিং এভারেজ 50 পর্যন্ত। সো ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো। আর ভলিউম অ্যাক্টিভ না রাখতে পারলে কারেকশন এক্সপেক্টেড হয়ে যেতে পারে। ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মধ্যেও কিন্তু দেখেন ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুবই সুন্দর, কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি হতে পারে। আবার এর চেয়েও ভালো ভলিউম ডেভেলপ করে কিন্তু সুইংটা উপরের দিকেও যেতে পারবে হয়তো। ইজনের কথাও বলতে চাই, আপস্ট্রিংয়ের পরে এই ধরনের সিনারিওকে সেল সিনারিও বলতে চাই। ভলিউমটাও লক্ষ্য রাখা যেতে পারে আনইউজুয়াল হয়ে যায় কিনা। ইএইচএল এর আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। গতদিনে যেটা বলতেছিলাম আনইউজুয়াল ভলিউমটাই রিফ্লেক্টেড হয়েছে। আজকে যদি ভলিউম ডেভেলপ করতে পারতো সুইংটা হয়তো উপরের দিকে যেত। নতুন করে কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। ইআইএল এর রিফ্লেকশন কিন্তু পক্ষান্তরে ভালো, যদি ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ভালো রিফ্লেকশন না, ভলিউম নতুন করে ডেভেলপ করেছে, ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো আসতেছে, দেখা যায়। টেক্সটাইল সেক্টরের মধ্যে ইটিএল এর রিফ্লেকশনে কিন্তু ভালো না। আপসুইং এর পরে সেল সিনারিও, এখন কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত।
এক্সিম ব্যাংক তো আজকে ভালো করেছে, সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটাও হতে পারে, ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। ফাইন ফুডসের মধ্যেও তো সেল সিনারো টাইপ ক্যান্ডেল, ফং সিরামিকের মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিটাই প্রকাশিত হয়েছে, সেম গোস ফর ফং ফুড। চেনেক্সিল কারেকশনটাই কিন্তু এক্সপিরিয়েন্স হচ্ছে, আপসুইংয়ের পরে একটা ডাউন সুইং এক্সপেক্টেড। গোল্ডেন হারভেস্টের মধ্যেও কারেকশনের রিফ্লেকশন। মিউচুয়াল ফান্ড সেক্টরের কথা তো বললামই, ফর এক্সাম্পল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো আসলেও ভলিউমের রিফ্লেকশনটা খুব একটা ভালো বলতে চাচ্ছি না। জিপি মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের কথাটাই বলতে চাই। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে গ্রামীণ ইনস্টোর মধ্যেও কিন্তু সেম টাইপের রিফ্লেকশন, ক্যান্ডেলওয়াইজ ভালো আসলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। এইচওটেক্স আপসুইংয়ের পরে এই ডাউনসুইংটাই রিফ্লেক্টেড হচ্ছে। আইসিবি তো আজকে বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, ভলিউম অ্যাক্টিভ থাকলে যে কোনো কিছুই হতে পারে। আমার কাছে আনপ্রেডিক্টেবল মনে হচ্ছে, প্রেডিক্ট করা ডিফিকাল্ট আইসিবি যে ফ্লোতে চলতেছে। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে আইসিবি সোনালির সেম রিফ্লেকশন, আনইউজুয়াল ভলিউম। আইডিএলসির মধ্যে ক্যান্ডেল গ্রিন হলো, ক্যান্ডেলের উপরে উইক, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে, খুব একটা ভালো বলতে চাচ্ছি না। ইফাদ অটো সোয়াপও আজকে খারাপভাবে রিফ্লেক্টেড হয়েছে। ইন্ডেক্স অ্যাগ্রোর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো না। ইন্ট্রাকোর কথাও বলতে চাই, কতদিন ভালো ছিল, ভলিউমটা কিন্তু ডিক্লাইনিং মনে হচ্ছে, সো এক্সপেক্টেড কিন্তু ডাউন সুইং। আইপিডিসি আজকের রিফ্লেকশন তো সেলস ইন টাইপ, যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইংয়ের আরও ফেস হলেও হতে পারে। ইসলামিক ফাইন্যান্স ভলিউমটাকে অ্যাক্টিভ রাখতে হবে যদি আরও ভালো করতে চায়। ইন্স্যুরেন্স সেক্টর নিয়েও বলতে চাই, ক্যান্ডেলস্টিক অনুযায়ী সিনারিও ভালো না, মুভিং এভারেজ 20টাকে যদি ক্রস করে ফেলে তাহলে কিন্তু বড় কারেকশন হতে পারে। যমুনা ব্যাংক ট্রিপল টপ টাইপের হয়েছে, সেরকম ডাবল টপ ট্রিপল টপ হলে কিন্তু কারেকশন এক্সপেক্টেড। খান ব্রাদার্স চার্টে যদিও সবুজ আসতেছে, খুবই স্ট্রং টাইপ সিনারিও কিন্তু না। কেটিএল অ্যাজ এক্সপেক্টেড, গতদিনে যেমন বলতেছিলাম তার রিফ্লেকশনটা পাওয়া গেছে, ভলিউমটাও ডিক্লাইনিং। লঙ্কা বাংলা ফাইন্যান্সের রিফ্লেকশনও যে খুব একটা ভালো এমনও বলতে চাচ্ছি না। লাফার্সের কথা বলতেই হয়, গুটি গুটি পায়ে কিন্তু উপরের দিকেই যাচ্ছে, ক্যান্ডেলস্টিকের ফ্লো খুবই সুন্দর, ভলিউমটাও গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। যেহেতু মুভিং এভারেজ 20কে ক্রস করে ফেলেছে, সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটা হতে পারে, সো চার্টের ফ্লো ক্যান্ডেলস্টিকের ফ্লো খুবই সুন্দর লাগতেছে। লাভেলও রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না। মালেক এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু মুভিং এভারেজ রেজিস্ট্যান্স পেয়ে এখন কিন্তু কারেকশনের ফ্লোতে ভাবতে হবে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সও তো যেটা বলেছিলাম যে বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে মোস্ট অফ দ্য কেসেস কিন্তু আপসুইংটা হয় না, সো এখন কারেকশনের ফ্লোতে ভাবতে হবে, প্লাস ভলিউমটাও ডিক্লাইনিং। সেম গোস ফর মেঘনা লাইফ। মেট্রো এগুলোকে মুভিং এভারেজ 50 এর রেজিস্ট্যান্স জোনটাই বলতে চাই। মুজাফরের মধ্যেও রিফ্লেকশন ভালো না। মাইনাস ফাইন্যান্স সেল সিনারি আনইউজুয়াল ভলিউম হতে পারে। গতকালই যেমন বলতেছিলাম যে মিডল্যান্ড ব্যাংক কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে ঘোরপাক খাচ্ছে, তার মধ্যে গতকালের সিনারিওটা ভালো ছিল না, আজকে কারেকশন হতে পারে, তেমন রিফ্লেকশনই পাওয়া গেছে। স্টকটা ট্রেন্ডই আছে, সো ট্রেন্ডের বৈশিষ্ট্য হচ্ছে সুইং করে করে যায়, যে আপসুইং হবে আবার ডাউন সুইং হবে আবার আপসুইং হবে, আবার একটু নিচে এসে কিন্তু উপরে গেছে, আবার নিচে এসে উপরে গেছে। তো এখন যদি আবার নিচে এসে এইসব জায়গা থেকে একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, এটাও কিন্তু একটা আপসুইংয়ের জন্য সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে, যেই জায়গাটা ইনফ্যাক্ট, কিংবা যে জায়গায় ও বাউন্স ব্যাকটা পাবে সেই জায়গাটা আর কি। আর যদি বাউন্স ব্যাক ফ্রুটফুল না হয় তাহলে কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে, কারণ এইবার যেটা হয়েছে, এইবার ওর আসলে 3বার টপ হয়েছে, যেটাকে আমরা চার্টের ভাষায় বলি ট্রিপল টপ, যে এইখানে একবার টপ হয়েছে, এইখানে একবার টপ হয়েছে, ওর এইখানেও একবার টপ হয়েছে। সো 3বার যেহেতু সেম জায়গাকে ক্রস করে যেতে পারে না, সো কারেকশনটাই কিন্তু এক্সপেক্টেড। মিরাকল সেলস নেওয়ার পরে কারেকশনটাই এক্সপেক্টেড, সেম গোস ফর মিরাক্তার। পক্ষান্তরে এমজিএল বিডি কিন্তু আজকে ভালো রিফ্লেক্টেড হয়েছে, সো ভলিউমটা ভাইরাল হবে, ডেভেলপ যদি রাখতে পারে সুইংটা উপরের দিকে যাবে। এর মধ্যেও সেল সিনারিও ভলিউমটাও কিন্তু একটু হলেও কমে গেছে, আপসুইংয়ের পরে এক্সপেক্টেড ডাউন সুইং। মন্ড সিরামিক কিন্তু কারেকশন কিংবা সেল সিনারিও ফ্লোতে না থেকে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। মন্ড ফ্যাব্রিক্স তো কারেকশনের ফ্লোতেই আছে অ্যাজ এক্সপেক্টেড। মনোস্পোল আজকে গ্রিন ক্যান্ডেল আসলেও আনইউজুয়াল ভলিউমটাও লক্ষণীয়। মিউচুয়াল ফান্ড সেক্টরে সেক্টর গ্রাফ দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে আপসুইংয়ের পরে আনইউজুয়াল টাইপ ভলিউমে আসছে, তো হুইচ ইন্ডিকেট সুইংটা হয়তো আর সামনে বেশি দূর কন্টিনিউ করতে পারবে না, দেখা যাক। নাভানা সিএনজি আফতাব অটোর তো একটা সম্পর্ক থাকে, আফতাব অটো খারাপ করেছে, নাভানা সিএনজির মধ্যেও রিফ্লেকশন ভালো না। নাভানা ফার্মার মধ্যেও কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। এনবিএল তো খুবই সুন্দর রিফ্লেক্টেড হচ্ছে, এটাই দেখতে চাই যে আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। এনএইচএফআইএল ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো না, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, এক্সপেক্টেড কারেকশন।
অ্যাস্ট্রাল পলিমারের মধ্যেও কারেকশনটাই কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে অ্যাজ এক্সপেক্টেড। এনআরবি ব্যাংক খুবই সুন্দর কারেকশন হচ্ছে, সো কারেকশনটাকে অবজারভেশনের মধ্যে রাখেন। আর নিচ থেকে যদি একটা ট্রেন্ড লাইনও ড্র করি এইভাবে, সো একটা রেফারেন্স পাওয়া যেতে পারে যে এইসব জায়গায় এসে একটা বাউন্স ব্যাক পেলে এটা কি নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এটা যদি ব্রেক করে যায় তাহলে প্রিভিয়াস সুইংয়ের বটমের জায়গাটা দেখা যেতে পারে। এটা ব্রেক করে গেলে কিন্তু প্রিভিয়াস সুইংয়ের তার আগের প্রিভিয়াস সুইংয়ের বটমের জায়গাটা, এইটাও ব্রেক করে গেলে তার আগের এই জায়গাটাও দেখা যেতে পারে। এটা আসলে ফিবো দিয়েও করা যায়, কিন্তু ফিবোর চেয়ে আমার কাছে ম্যানুয়ালি ক্যালকুলেশনটাই ভালো লাগে আর কি। এনটিউব ভলিউমটা তো ডেভেলপ করার চেষ্টা করতেছে, ক্যান্ডেলস্টিক খুব ভালো এসছে এরকমও না, সো অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে ডেফিনেটলি। ওয়াইম্যাক্স তো খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, তো কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। অলিম্পিকের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন, ভলিউমটা ডেভেলপ রাখলে সুইংটা উপরের দিকে যেতে পারবে পারহ্যাপস। রয়্যাল ইনফিউশন, রয়্যাল ফার্মা কোনোটার সিনারি ভালো লাগতেছে না। পেপার প্রসেসিংকে ভালো লাগতেছিল, কিন্তু শেষের দিকে আবার এই আনইউজুয়াল টাইপ ভলিউম চলে আসছে। ভলিউমের অ্যাক্টিভিটিটা ভাইটাল হবে আপকামিং ডেজ। প্রগতি লাইফ তো গতকাল ভালো বলতেছিলাম, আজকে সামহাও টিকে আছে, তো ভলিউমটা আবার ডেভেলপ করতে পারেন, এটা একটু চিন্তার বিষয়। সো ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইরাল হবে ইনফ্যাক্ট। পিটিএল এর মধ্যেও কিন্তু একটা ছবির মতো সিনারিও, যতবার এই যে মুভিং এভারেজ আশেপাশে গিয়েছে, মুভিং এভারেজ 50 ইনফ্যাক্ট সেল সিনারিও হয়ে কিন্তু কারেকশন হয়েছে, এখানে আমরা কারেকশন দেখেছি। সো এখানেও কিন্তু উপরে গিয়ে এই টাইপের সিনারিও হচ্ছে, এক্সপেক্টেড কিন্তু কারেকশন। কাশেমের মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিটা প্রপার রিফ্লেক্টেড হয়েছে, এখন কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে। যে বেসিক ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে থাকি, প্রপার একটা ডাউন সুইং এক্সপেক্টেড। সেম গোস ফর কুইন সাউথ। লোপেডের মধ্যে রহিমা ফোর তো ভালো করেছে, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিটাও লক্ষণীয়, মুভিং এভারেজ 50 একটু রেজিস্ট্যান্সের জায়গা হতে পারে। আর ফুড ভলিউম অ্যাক্টিভ থাকলেও এগুলো একটা স্টিল সেল সিনারিও রিফ্লেকশনই বলতে চাই। রিলায়েন্স ওয়ানের মধ্যেও কিন্তু ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুব একটা ভালো না, কিন্তু ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে সুইংটা উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি হতে পারে। আর ভলিউম ডেভেলপ না হলে কিন্তু কারেকশনের ফ্লো। রবির মধ্যেও সেল সিনারিও টাইপ এসছে। সাইফ পাওয়ার তো ভালো করতেছিল, আজকে রিফ্লেকশন ভালো না, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে অনেক কিছুই হতে পারে। সালভো একেবারে ছবির মতো সিনারিও, এক্সপেক্টেড কারেকশন, খুবই সুন্দর ছবির মতো, মুভিং এভারেজকে খুবই সুন্দর রেসপেক্ট করতেছে। সমরিতা মুভিং এভারেজ 50 থেকে রেজিস্ট্যান্স পেয়ে কারেকশনের ফ্লো। সিপার সিনারিও ভালো লাগতেছে না, আপসুইং ফলোড বাই ডাউন সুইং। এসিএমএল লেকচার ইকুইটির মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন মিউচুয়াল ফান্ডের, আনইউজুয়াল ভলিউম ক্যান্ডেল উপরে উইক, সো এটা একটা ইন্ডিকেশন হতে পারে যে হয়তো আর খুব একটা উপরে কন্টিনিউ করবে না। সিল্কো ফার্মার মধ্যেও কিন্তু প্রপার মুভিং এভারেজ রেজিস্ট্যান্স কারেকশনটাই রিফ্লেক্টেড হচ্ছে। সেম গোস ফর সিলভা ফার্মা। সিমটেক্স এটাকে আমি সেলসিনোই বলতে চাই, আনইউজুয়াল ভলিউমটাও লক্ষণীয়। চীনো বাংলা কারেকশনটাই হয়তো এক্সপেক্টেড হবে আপকামিং ডেজ। সোনালি আশ কারেকশনটা ভালো হচ্ছে, অবজারভেশনের মধ্যে রাখেন। সোনালি পেপারের মধ্যেও কিন্তু মুভিং এভারেজ রেজিস্ট্যান্সটাই পরিলক্ষিত হয়েছে। সোনারগাঁর কথা বলতে চাই, এটাও ছবির মতো সিনারিও, এই ভলিউম ডিক্লাইনিং, সুইংটাও হয়তো নিচের দিকে চলে আসবে। এসপি সিরামিকের রিফ্লেকশনও ভালো মনে হচ্ছে না, আনইউজুয়াল ভলিউমটাই মনে হচ্ছে, দেখা যাক। ভলিউম অ্যাক্টিভ থাকলে কিন্তু সুইং আরও ফেইজও হতে পারে। স্কোয়ার ফার্মা তো ভালো করেছে, ভলিউমটাও লক্ষণীয়, মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্সের জায়গাটাও হতে পারে। এসএস স্টিল গতকাল খুবই ভালো লেগেছিল, একটা রিটেস্ট টাইপ সিনারিও মনে হয়েছিল, যদিও আজকে ভলিউমটা অ্যাক্টিভ আছে, কিন্তু ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুব একটা যে ভালো এসছে এরকম বলতে চাচ্ছি না। সো ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে সুইংটা অনেক দূরেই যেতে পারে। স্ট্যান্ডার্ড সিরামিকের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো, কিন্তু যেহেতু ভলিউমের স্পেশাল ডেভেলপমেন্ট নাই, মার্কেট উইল ডিসাইড। সানলাইফ তো আজকে ভালোই রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে ভালো করতে চাইলে ইনফ্যাক্ট। টেকনোড্রাগ অ্যাজ এক্সপেক্টেড কারেকশনাল রিফ্লেকশন। তোস্টিফার মধ্যে আনইউজুয়াল ভলিউম, সেলসিনোটা এক্সপেরিয়েন্স হয়েছে আজকে। ইউনিক হোটেলও অ্যাজ এক্সপেক্টেড মুভিং এভারেজ রেজিস্ট্যান্স পে কারেকশনাল রিফ্লেকশন। ভ্যানগার্ড লুব্রেফ মিউচুয়াল ফান্ডের মধ্যেও কিন্তু সেম সিনারিও। পরিশেষে ইন্ডেক্সের 3 মিনিটের চার্টটা দেখতে চাই। 3 মিনিটের চার্টটা আসলে আমার খুব পছন্দ, কারণ ইন্ডেক্স যে পয়েন্টেই থাকুক না কেন, পজিটিভ থাকুক আর নেগেটিভ থাকুক, অ্যাকচুয়াল সিনারিওটা বোঝা যায়। 3 মিনিট, 5 মিনিট, 1 মিনিট আসলে ঘুরে ফিরে একই কথা। সো দেখেন, প্রথমেই কিন্তু মার্কেট শুরু করেছে ট্রেন্ডি প্রবণতায়, কিন্তু এইখানে কিন্তু প্রপার একটা ডাবল টপ টাইপ সিনারিও হয়েছে। ডাবল টপ হলে যে কারেকশন এক্সপেক্টেড হয় সেটাই কিন্তু আমরা পরবর্তীতে রিফ্লেক্টেড হয়েছে। সবসময় যেটা মেনশন করে স্টক প্রাইস চলে আসলে মোমেন্টামের উপরে, শেষ করেছে মোমেন্টাম কিন্তু ডাউন ট্রেন্ডি ফ্লোতে। সো এক্সপেক্টেড আপকামিং ডেইসও ডাউন ট্রেন্ডি ফ্লোতে থাকবে। আবারও যদি ডে চার্টে ফিরে আসি, সবাই আমাকে আসলে বলা যায় আমি কেন মার্কেটটাকে ভালো বলি না। আমার ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নে যতটুকু জ্ঞান আছে, যদিও খুবই ক্ষুদ্র জ্ঞান,
এই জ্ঞান দিয়ে যদি আমি প্র্যাকটিক্যাল ওয়েতে বাস্তবসম্মতভাবে মার্কেটটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা না করি, আমার কাছে মনে হয় নিজের সাথে নিজের একটা হিপোক্রেসি টাইপের হয়ে যায়। কারণ ক্যান্ডেলস্টিকে যতটুকু আমার জ্ঞান আছে সেটা দেখে মনে হচ্ছে ফ্লো খুব একটা ভালো না। এইখানে যখন ইন্ডেক্স আপ সুইংয়ে ছিল তখন মার্কেটটা যেভাবে রিফ্লেক্টেড ছিল, এই ছোট আপসুইংয়ের মধ্যে কিন্তু বেশিরভাগ স্টক সেইভাবে রিফ্লেক্টেড না। সো এটাকে খুব একটা ভালো বলতে পারতেছি না। আমি চাই ভালো বলতে, কিন্তু মার্কেট যদি ভালো হবে এরকম কোনো সিনারিও না আসে, আন্দাজে বলাটা আমি আসলে এভাবে পছন্দ করি না। আই মাইট বি রং, আই মাইট বি কমপ্লিটলি রং, কিন্তু যতটুকু আমার জ্ঞান আছে সেটাতে আমি বলতে চাই যে মার্কেটে কিন্তু খুব একটা ভালো বাই সিনারিও আমার কাছে মনে হচ্ছে না। ভালো বাই সিনারিওগুলো ২-১ দিনের মধ্যে আসলে সাস্টেইন করতে পারতেছে না। সো আপকামিং ডেইস ইন্ডেক্সের জন্য খুবই ভাইটাল হবে এই মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের জায়গাটা আসলে সাকসেসফুলি ব্রেক করে যেতে পারে কিনা। ভলিউমটা যদি ডেভেলপ রাখতে পারে তাহলে হয়তো আমরা আরও গ্রিন ক্যান্ডেল পাবো। আর যদি ভলিউম ডিক্লাইনিং হতে থাকে কিংবা একই লেভেলে থাকে তাহলে হয়তো সিনারিও খুব একটা ভালো নাও হতে পারে। আর ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে আমরা কিন্তু আসলে প্রাইসের উপরে ডিপেন্ড করতে চাই না, কারণ এই প্রাইস বাড়া কমা এটা একটা আপেক্ষিক বিষয়। আমরা যারা ট্রেডিংটা প্র্যাকটিস করি তারা স্ট্র্যাটেজি অনুযায়ী প্রপার কোনো ট্রেড প্ল্যান করার জায়গা আছে কিনা সেই জায়গাগুলো খুঁজতে থাকে অনবরত। সো আমার কাছে মনে হচ্ছে না নতুন করে ট্রেড প্ল্যান করার মতো কোনো স্টক আছে আসলে। সো ইন্ডেক্স তো সংখ্যাগত বিচারে ঊর্ধ্বগামী প্রবণতার মধ্যেই আছে। সো আপকামিং ডেইস তো সুন্দরভাবে রিফ্লেক্টেড হবে এবং প্রপার একটা আপসুইং হবে, ঊর্ধ্বগামী প্রবণতা অব্যাহত থাকবে। এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র ১৬ই ডিসেম্বর ২০২৪ এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, ১লা জানুয়ারি ২০২৫ থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।